কেন আমাদের ২০-২৫ বছরের তরতাজা যুবক যুবতীরা আজ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢলে পড়ছে? কেন ঘরে ঘরে স্ট্রোক আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের বিষাক্ত খাদ্যাভ্যাসে। একটি শিশু যখন ক্ষুধার্ত হয়ে তার মায়ের কাছে খাবার চায়, মা পরম মমতায় তার মুখে তুলে দেন ভাত। কিন্তু সেই ভাতের প্রতিটি গ্রাসে যদি মিশে থাকে অকাল মৃত্যুর বীজ, তবে সেই মমতার চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? আজ আমাদের রান্নাঘরের প্রতিটি কোণে, ফ্রাই প্যানে ফুটতে থাকা তেলে আর ডালের বাটিতে লুকিয়ে আছে এক অদৃশ্য ঘাতক। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএস এর সাম্প্রতিক তথ্যে আমাদের মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 2024-25 অর্থ বছরের সংগৃহীত খাদ্যপণ্যের নমুনার অধিকাংশে মিলেছে আশঙ্কাজনক মাত্রায় ট্রান্স ফ্যাটি অ্যাসিড। আমরা কি তবে তিলে তিলে আত্মহত্যার দিকে এগিয়ে যাচ্ছি? বিএফএস এর প্রতিবেদন বলছে আমাদের দৈনন্দিন রান্নার অবিচ্ছেদ্য অংশ সয়াবিন তেলের 11টি নমুনার মধ্যে 7টি বিষাক্ত। ডালডার অবস্থা আরও ভয়াবহ। 95টির মধ্যে 93টি নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ট্রান্স ফ্যাট পাওয়া গেছে। বাটার আর মার্জারিনের অবস্থাও একই। অথচ আমরা নিশ্চিন্তে এসব পণ্য দিয়ে তৈরি বিস্কুট, চানাচুর, সিঙ্গারা, সমুচা খাচ্ছি আর আমাদের সন্তানদের খাওয়াচ্ছি। প্রশ্ন জাগে, এই যে বাজারে বিএসটিআইয়ের সিল মারা চকচকে মোড়কের তেল আমরা কিনি, সেই সিল কি তবে কেবলই আইওয়াশ? কেন আমাদের 20-25 বছরের তরতাজা যুবক যুবতীরা আজ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢলে পড়ছে? কেন ঘরে ঘরে স্ট্রোক আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের বিষাক্ত খাদ্যাভ্যাসে। বিজ্ঞান বলছে ট্রান্স ফ্যাটি অ্যাসিড সরাসরি আমাদের রক্তনালীতে চর্বি জমিয়ে রক্ত চলাচল বন্ধ করে দেয়। প্রতি বছর বিশ্বে প্রায় 3.25 লাখ মানুষ এই তেলের কারণে মারা যায়। বাংলাদেশে ওই পরিসংখ্যান ভয়াবহ। হৃদরোগে আক্রান্ত এই মৃতদের 4% সরাসরি ট্রান্স ফ্যাটের শিকার। শুধু কি তাই, বারবার ব্যবহৃত পোড়া তেল আমাদের শরীরে ক্যান্সারের কোষ তৈরি করছে, আমাদের লিভার নষ্ট হচ্ছে, কিডনি বিকল হয়ে যাচ্ছে। আমরা ভাবছি বয়স হলে অসুখ হবে, কিন্তু ট্রান্স ফ্যাটের এই জয় জয়কার আমাদের শৈশবকে আজ ক্যান্সার আর হার্ট অ্যাটাকের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। সয়াবিন তেলের ভিতরে মার্কারির মতো ভারী ধাতুর অস্তিত্ব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করে দেওয়ার জন্য যথেষ্ট। নিরাপদ খাদ্য পাওয়া কোনো বিলাসিতা নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। বিএফএসএ সেমিনার করে আমাদের জানাচ্ছে যে পরিস্থিতি আশঙ্কাজনক, কিন্তু সাধারণ জনগণের প্রশ্ন, শুধু সতর্ক করা কি আপনাদের একমাত্র দায়িত্ব? আপনাদের হাতে আইন আছে, বিধিমালা আছে। 2021 সালে প্রণীত প্রবিধানমালা অনুযায়ী ট্রান্স ফ্যাটের মাত্রা 2% বেশি হওয়া দণ্ডনীয় অপরাধ। তবে সেই অপরাধীদের কেন আজও কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না? যে কোম্পানিগুলো মুনাফার লোভে আমাদের শিশুদের বিষ খাওয়াচ্ছে, তাদের কারখানা কেন সিলগালা করা হচ্ছে না? সরকারের কাছে সাধারণ মানুষের আর্জি, একটি নিরাপদ খাবারের নাম বলুন যা আমরা নির্ভয়ে খেতে পারি। চাল থেকে ডাল, মাছ থেকে মাংস, তেল থেকে মশলা, প্রতিটি ক্ষেত্রেই যখন ভেজালের উৎসব চলে, তখন কেবল সচেতনতা শব্দ দিয়ে দায়িত্ব শেষ করা যায় না। যারা খাদ্যে বিষ মেশায় তারা খুনি। এই খুনিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া আজ সময়ের দাবি। আইন যেন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে, তার বাস্তবায়ন যেন সাধারণ মানুষের ভাতের প্লেটে পৌঁছায়। আমাদের শিশুরা আজ বড় হচ্ছে ভেজাল দুধ আর বিষাক্ত তেলে ভাজা ফাস্টফুড খেয়ে। আমরা কি তাদের জন্য একটি অসুস্থ পঙ্গু ভবিষ্যৎ রেখে যাচ্ছি না? আজ যদি সরকার এবং প্রশাসন এই কর্পোরেট দানবদের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তবে অচিরেই বাংলাদেশ একটি হাসপাতালের রাষ্ট্রে পরিণত হবে। প্রতিটি পরিবার তাদের উপার্জনের সিংহভাগ ব্যয় করবে চিকিৎসার পেছনে, যা শেষ পর্যন্ত আমাদের অর্থনীতির ভিতকে ধসিয়ে দেবে। সময় শেষ হয়ে আসছে। জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। বিএসটিআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে কেবল টেবিল চেয়ারের প্রশাসনিক কাজ ছেড়ে মাঠে নামতে হবে। প্রতিটি কোম্পানিকে বাধ্য করতে হবে মান বজায় রাখতে, আর যারা পারবে না তাদের অস্তিত্ব বাজার থেকে মুছে ফেলতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে নিরাপদ খাদ্যের আন্দোলনকে আজ প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। সরকার বাহাদুর, আমাদের খাবারের থালা থেকে এই বিষ সরিয়ে দিন, নয়তো ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরও জবাবদিহি করতে হবে। আমরা বাঁচতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই। আমাদের এই অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন।